গাজায় ক্ষুধা ও চিকিৎসা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা সরবরাহে আরোপিত বাধা প্রত্যাহারে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১০০টিরও বেশি আন্তর্জাতিক মানবিক সংস্থা। তবে তা উপেক্ষা করে চলা আইডিএফের আগ্রাসনে নতুন করে নিহত হয়েছে ১২৩ ফিলিস্তিনি। এদিকে গণমাধ্যম কর্মী নিহতের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ। ক্ষুধার হাহাকার, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে নিস্তব্ধ গাজার হাসপাতালগুলো। সীমান্তে আটকে আছে জীবন বাঁচানোর শেষ আশার চালান। গণমাধ্যমের তথ্য বলছে, ইসরায়েলি অবরোধ ও হামলায় গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মিশরের সীমান্ত দিয়ে উপত্যকায় ৭৪৪ টন চাল প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম, MSF ও আনেরার অভিযোগ, মার্চ থেকে নতুন নিয়মের কারণে একটিও ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করতে পারেনি। হাসপাতালগুলোর পরিস্থিতিও নাজুক। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। ক্ষুধা আর প্রতিরোধযোগ্য রোগে নিভে যাচ্ছে শিশুদের জীবন। এ অবস্থায় গাজায় মানবিক সহায়তা সরবরাহে আরোপিত নতুন বাধা অবিলম্বে প্রত্যাহারে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১০০টিরও বেশি আন্তর্জাতিক মানবিক সংস্থা। তবু থামেনি হামলা। আল জাজিরার প্রতিবেদনের তথ্য বলছে, উত্তরাঞ্চলে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বুধবার শুধু গাজা সিটিতেই ৬০ জনের বেশি নিহত হয়েছে। এদিকে আইডিএফ এর হামলায় আল জাজিরার সাংবাদিক নিহতের ঘটনায় বিশ্বের বহু দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবারও যুক্তরাজ্য ও মেক্সিকোর সাধারণ মানুষ প্লাকার্ড হাতে নিজেদের ক্ষোভের জানান দেন। আফরিন মৌ, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।